ক্যান্সার চিকিৎসার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে কেমোথেরাপি। কিন্তু এই কেমোথেরাপি সম্বন্ধে আমাদের মনে অনেক ভয় বা ভ্রান্ত ধারণা কাজ করে এবং এর কারণে কেমোথেরাপি নিতে আমাদের অনেক রোগী অনীহা প্রকাশ করে। কিন্তু সঠিক সময়ে কেমোথেরাপি নেওয়ার উপর ক্যান্সার চিকিৎসার সফলতা অনেকাংশে নির্ভর করে। অনেকেই মনে করে থাকেন যে কেমোথেরাপিটা শুধু ক্যান্সারের লাস্ট স্টেজে নেওয়া হয়, অর্থাৎ কেমোথেরাপি দিতে বলা হয়েছে মানে আমার পেশেন্টের ক্যান্সার একদম টার্মিনাল স্টেজে চলে গেছে। কিন্তু সত্যি কথা হলো যে কেমোথেরাপি যে কোনো স্টেজেই নেওয়ার প্রয়োজন হতে পারে। যেমন কোনো ক্ষেত্রে আমরা অপারেশনের আগে কেমোথেরাপি দিতে বলি, টিউমারটাকে ছোট করে আনার জন্য যেন অপারেশনটা সহজ হয়। কখনো অপারেশনের পরে আমরা কেমোথেরাপি দিতে বলি, যেন অপারেশনের পরে ক্যান্সারটা ফিরে আসার চান্সটা কমে যায়। অনেক ক্ষেত্রে কিন্তু কেমোথেরাপি হচ্ছে ক্যান্সারটার মূল চিকিৎসা, যেমন বেশ কিছু ব্লাড ক্যান্সার, লিম্ফোমা, এগুলোতে কেমোথেরাপিটাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা। কাজে কেমোথেরাপি দিতে বলা হয়েছে মানে যে ক্যান্সার এখন লাস্ট স্টেজে চলে গেছে তা কিন্তু না। এটা ঠিক যে কেমোথেরাপি নিলে বেশ কিছু সাইড এফেক্ট হয়। আবার এটাও ঠিক যে আধুনিক কেমোথেরাপির ওষুধগুলোতে এই সাইড এফেক্টের মাত্রা অনেক কমে এসেছে। এছাড়া এই সাইড এফেক্টগুলো ম্যানেজ করার জন্য খুব ভালো ভালো ওষুধ এখন আছে এবং আমাদের অনকোলজিস্টরা কেমোথেরাপি অ্যাডভাইস করার সময় ওই ওষুধগুলো একসাথে প্রেসক্রাইব করে দেন। কাজে সাইড এফেক্টের ভয়ে কেমোথেরাপি না নেওয়ার কোনো কারণ নেই। চুল পড়ে যাওয়া নিয়ে কেমোথেরাপির প্রতি একটা ভয় বা অনীহা থাকে। প্রথমত হচ্ছে সব কেমোথেরাপিতে চুল পড়ে যায় না। আবার যদি চুল পড়েও যায়, কেমোথেরাপি শেষ করার পরে ধীরে ধীরে আবার চুল আগের অবস্থায় ফিরে আসে। কিছু কেমোথেরাপি আমাদের ফার্টিলিটি বা সন্তান ধারণের ক্ষমতাকে এফেক্ট করতে পারে। সো আমরা ধরে নেই যে রোগীদেরকে বলে দেওয়া হয় যে কেমোথেরাপি শেষ করার পর কিছুটা সময়, যেমন 2 বছর পর্যন্ত তারা সন্তান ধারণে সক্ষম নাও হতে পারে। এছাড়া যদি পার্মানেন্ট ইনফার্টিলিটি বা পার্মানেন্ট বন্ধ্যাত্বের কোনো রিস্ক থাকে, সেক্ষেত্রে স্পার্ম ব্যাংকিং বা ওভাম প্রিজার্ভেশনেরও সুযোগ থাকে। অনেকেই মনে করেন যে কেমোথেরাপি নিতে গেলে হাসপাতালে দীর্ঘদিন ভর্তি থাকতে হয়। কিন্তু সত্যি কথা হচ্ছে যে এখন অধিকাংশ কেমোথেরাপি ডে কেয়ার হিসেবে দেওয়া হয়, অর্থাৎ আপনি সকালে হাসপাতালে যাবেন, 4 থেকে 5 ঘন্টা থাকতে হয় এবং কেমোথেরাপির সাইকেলটা শেষ হলে আবার বাড়ি চলে আসবেন। অধিকাংশ ক্যান্সার হাসপাতালে এখন অত্যাধুনিক কেমোথেরাপি ডে কেয়ার আছে এবং সেখানে ডে কেয়ার বেসিসে কেমোথেরাপিগুলো দেওয়া হয়। কাজে কেমোথেরাপি নিতে গেলে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে, এটা একদম ভুল ধারণা। কাজে কেমোথেরাপি নিয়ে আতঙ্কিত হবেন না, বরং আপনার ডাক্তারের সাথে কেমোথেরাপি সংক্রান্ত এই সমস্যাগুলো বা প্রশ্নগুলো নিয়ে খোলাখুলি আলোচনা করুন।